অসুবিধা নাই, কাজ করবো। সফলতা দুর্বলতা দুটোই বলতে হবে। নেপালের সাথে কিন্তু আমরা দুইটা ব্যাক টু ব্যাক বড় ইভেন্টে হেরে আছি। নেপাল আমাদের থেকে উপরে। আজকে নেপালের থেকে আমি যদি একটা ম্যাচও জিততে পারি, আমি কিন্তু শিখে আসতে পারবো, আমি বিশ্বাস করি এই মুহূর্তে। সেক্ষেত্রে 5টা ম্যাচ কারোর সাথে খেলার সুযোগ হয় না। আপনি যে কোনো ইভেন্ট খেলতে যান, এশিয়ান গেমস বলেন, বিশ্বকাপ বলেন, সেখানে আপনার 2-3টা ম্যাচের পর আপনাকে চলে আসতে হবে। এখন আমার বর্তমান অবস্থাকে আমি যাচাই করার জন্য আমার ফার্স্ট চয়েস হচ্ছে নেপাল, বিকজ আমি তার সাথে আসছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। সেক্ষেত্রে আমাকে 5টা ম্যাচ খেলি, তাহলে আমি কিন্তু এখানে জানতে পারবো আমার প্লেয়ার অ্যাডজাস্টমেন্ট, লেভেল অফ প্লেইং কন্ডিশন কি, তা ডেভেলপ করার সুযোগ। মেইন রুল হচ্ছে আমার ওয়ার্ল্ড কাপ। সবাইকে আসসালামু আলাইকুম। দেখুন, আমি অনেক সময় ধরে প্রায় 6 ইয়ার্স আমার স্পোর্টসের সাথে একেবারে অনেকভাবে জড়িয়ে গেছি। বাট আমাদের জাতীয় খেলা কিন্তু আমরা যখন বড় হয়েছি, আমরা খেলেছি শুরু হচ্ছে জাম্বুরা দিয়ে ফুটবল অ্যান্ড আমরা হাডুডু বলতাম, হাডুডু বা কাবাডি, কিন্তু খেলা খেলেই বড় হয়েছে। বাট এখন ক্রিকেট এসেছে, অনেক জনপ্রিয় হয়েছে। তো বাংলাদেশের প্রধান খেলা এবং আমাদের জাতীয় খেলা যেহেতু কাবাডি, আমি কাবাডির সাথে থাকতে পেরে আমি নিজেকে মনে করছি। আপনারা জানেন জি, এটা প্রতিটা প্লেয়ারের মধ্যে কাজ করে, কারণ কেউ তো হারতে যাবে না, সবাই যাবে জিততে। তো আমাদের মেয়েরা অনেক ভালো প্র্যাকটিস করতেছে। আর আপনারা জানেন 19 সালেও আমরা সাবগেমসে নেপালের সাথে হেরে গেছি, 23 সালেও হেরে গেছি। 23 সালে